হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, পুজোর কাজ সেরে আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। পুজোর কাজ সেরে এসে তারপরে দেখো তোমাদের দাদা আজকে স্নান করে আর একেবারে মন্দিরে যায়নি, আগে বাজার নিয়ে এসছে, তারপরেই মন্দিরে গেছে পুজো করতে। বাজার নিয়ে এসছে, মেথি শাক এনেছে, মূলো এনেছে, বেগুন, শিম, কুমড়ো, কাঁচা টমেটো নিয়ে এসছে। আর মূলোর শাকগুলো এত ভালো ছিল না, ওই জন্য আমি কেটে কেটে আলাদা করে প্যাকেটে রেখে দিয়েছি, পরে রান্না করব তাই। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। আজকে রান্না করব, বেগুন ভাজা করব, আর ঘরে একটু পটল ছিল, আলু পটলের তরকারি করব। তো দেখো, আমি রান্না করছি আর এর মধ্যে মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠু কাজ করে চলে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছি, বেগুন ভাজা আর পটল আলুর তরকারি। সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে সকালবেলা খাওয়ার পরে। আর সকালবেলায় দুজনেই আমরা একসাথেই সব সময় খাই, কিন্তু দুপুরবেলাটা না আগে পরে হয়ে যায়, কারণ তোমাদের দাদা যেদিন দেরিতে আসে, 3টে সাড়ে 3টে, সেদিন তোমাদের দাদা একাই খাই বসে। আর যেদিন 2টোর মধ্যে চলে আসে সেদিন দুজনে দুপুরবেলা খাওয়া হয়। দুপুরবেলা ঠিক থাকে না খাওয়ার আমাদের দুজনের একসাথে। তো দেখো, রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। খাবার টেবিলটাকেও মুছে নিচ্ছি। তারপরে দেখো, তোমাদের দাদা সকালের খাবার খেয়ে তখন 11টা সাড়ে 11টার মতন বাজে, কাজে যাচ্ছে। আর আমি দেখো, যে সবজিগুলো তোমাদের দাদা এনেছিল সেগুলোকে ভরে রাখছি। আর এত সবজি হয়ে গেছে না, বাস্কেটের মধ্যে না সবটা ধরেনি। মূলোগুলোকে আলাদা করে ফ্রিজের উপরে রেখেছি, ফ্রিজের একটা জায়গায়। তারপরে দেখো, দুপুর এখন 2টো মতন বাজে। তোমাদের দাদা আজকে তাড়াতাড়িই চলে এসেছিলো, ওই জন্য একসাথেই খেতে পেরেছি। সকালের দুপুরের খাবার খেয়ে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলোকে নিতে। ভিজে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, নিতে চলে এসেছি। তারপরে দেখো, একে একে বিকেলের কাজগুলো সেরে নিচ্ছে। আর সকালবেলা না এই ঘরের আলনাটা আর গোছানো হয়নি, আর খাটটা তো গোছানোই আছে। আজকে আর খাটটা আর গোছানো লাগেনি, এমনি ঠিকই আছে। আলনাটাকে একটু গুছিয়ে নিলাম, নিয়ে যে জামা কাপড়গুলো এনেছিলাম ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে দেখো, এই শোকেসের কাঁচটা নোংরা হয়ে গেছিলো, শোকেসের কাঁচটা একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই আলমারিগুলো একটু ধুলো পড়ে গেছিলো, তাই ঝেড়ে নিচ্ছি। আর এই জায়গাটা না একটু ঝুল জমেছিল, চোখে পড়লো, ওই জন্য একটু ঝেড়ে নিচ্ছি। তারপরে দেখো, বিকেলের কাজগুলো করে নিচ্ছি। বোতলে জলগুলো ভরে রাখছি, তোমাদের দাদা যখন আসবে তখন ওপরে নিয়ে আসবে। আমি জলগুলো ভরে রেখে দিই নিচেই। আমি না একা মানে অতগুলো বোতল আনতে পারি না। তারপরে দেখো, ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের তো আগেই বলেছি আমার মেয়ে বোর্ডিংয়ে থাকে, আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। ডিসেম্বরের 5 তারিখে পরীক্ষা শেষ হবে। তোমাদের দাদা 6 তারিখে আমার মেয়েকে আনতে যাবে। তো আমার ঘরদোর দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।